ভাত মাছ চাল ডাল, ঘর সংসার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, বিদেশ, বিল্ডিং দালান, এরই নাম যদি হয় মুসলমানের জিন্দিগি, মুসলমানের তৃপ্তি, তো বেঈমানের সাথে তফাৎ কি? কথা বলেন, আমারে বলেন। আমি নিজে জিগাইছি, চাচা কেমন আছেন, কি অবস্থা? আল্লাহর রহমতে ভালো। কি বালা? আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ। সাইরোগা মাইয়া আল্লাহ আল্লাহ করে বিয়া দিছি। বালা জামাই মানে টাকা পয়সাওয়ালা। কথা বুঝছেন না? এই 2টা আল্লাহর রহমতে। হুজুর আপনার গো দোয়ায় এখন ঘর করছি, বিল্ডিং, 4টা রুম, প্রত্যেক রুমের লগে বাথরুম, ভিতরে রুমডি শুদ্ধা টাইলস, বাথরুমডি উদ্ধা টাইলস। আল্লাহু আকবার! কত বড় কপাল! উনার বাপ দাদা 14 গোষ্ঠীর সৌভাগ্য। উনার জিফুত নাতি নাতনি এখন টাইলসে মুতে, আগে মাটিতে মুতত। কত বড় নিয়ামত আল্লাহ উনারে দিছে, দেখছেন? ওর ঘরে মুতে, আগে উডানে মুতত। খালাস, দুনিয়া বুঝাই দিল। 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছে, একটা বিল্ডিং করছে, রাস্তার লগে কদ্দু জায়গা লইছে, ব্যাংকেও কোগা টাকা জমছে। আল্লাহর রহমতে বাজার সদায় খাইয়াটাই আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছি, আল্লাহ ভালো রাখছি। বাহ বাহ বাহ! খালাস, এই মুসলমান বলেন না? এই হিসাবের নাম মুসলমান? আমি যদি জিজ্ঞেস করি 3টা ছেলে কি নামাজ পড়ে? 3 ছেলের বউ কি পর্দা করে? মেয়েগুলো যে স্বামীর বাড়িতে, ওইখানে পর্দা পুশিদা আছে? সেগুলোর উত্তর কোথায়? তা এক মুমিনের হিসাব, এক মুমিনের তৃপ্তি বিল্ডিং আর দালানে না ইবাদত আর বন্দেগীতে? তো মুমিন তো হাসবে সেদিন, সবাই নামাজি হবে যেদিন, সবাই নামাজি হবে যেদিন।